দুদিন আগেই না হঠাৎ করে একটুখানি হসপিটালে যেতে হয়েছিল। আর কেন ইমার্জেন্সি আমাকে হসপিটালে যেতে হলো সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হসপিটালে যাই বা যেখানেই যাই আমাদের খাওয়া দাওয়া কিন্তু কোথাও গেলেই মিস হয় না। এই তো রিক্সা থেকে নেমেই তোমাদের ভাইয়া কিছু বাদাম কিনে নিল। হসপিটালে ঢুকেই আমরা কিন্তু ডক্টরদের কার্ডগুলো দেখছিলাম, অর্থাৎ আমরা কিন্তু আগে থেকে কোনো সিরিয়াল দিয়ে আসিনি, যার জন্য এই তো কার্ডসগুলো দেখেই আসলে একটুখানি ডক্টর সিলেক্ট করতে হলো। অ্যাকচুয়ালি আমার না জিহ্বার নিচে ছোট একটা স্টোনের মতো, এটা সম্ভবত টনসিল স্টোন বলে কিনা আমার সঠিকভাবে জানা নেই। 4-5 বছর যাবতই আসলে এই প্রবলেমটা নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না, বাট রিসেন্টলি যেটা হয়েছে একটুখানি ইনফেকশন হয়ে পাথরের ছোট একটা অংশ আসলে বের হয়ে আছে। খুব বেশি আনইজি লাগছে, অর্থাৎ জিহ্বার নিচে যদি একটা কিছু বের হয়ে থাকে কেমন লাগে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এই তো ডক্টরের চেম্বার থেকে আমরা বের হলাম। ডক্টর আসলে বলল যে ছোটোখাটো একটা অপারেশন করতে হবে, বাট আমরা যখন গিয়েছিলাম তখন আসলে তেমন প্রিপারেশন নিয়ে যাওয়া হয়নি। তো চিন্তা করলাম বাসায় যাই, বাসায় যে একটুখানি প্রিপারেশন নিয়ে তারপর আসি। আর মনের ভিতর একটু একটু ভয়ও ছিল। বাসায় যেহেতু আসলে কিছু রান্না করা হয়নি, সারাটা দিন শরীরটাও তেমন ভালো ছিল না। তো ফেরার পথে তোমার ভাইয়া বললো একটু দই নিয়ে যাই, রুটি নিয়ে যাই, আর হচ্ছে বাচ্চাদের জন্য একটুখানি মিষ্টি কেনা হয়েছিল ইনস্ট্যান্ট, ওরা যাতে একটু খেতে পারে। আর দেখো রাস্তার মধ্যে কত বড় বড় মিষ্টি কুমড়া আমার দিকে ডেপডেপিয়ে তাকিয়েছিল। আমার আর কি করা, আমিও তাদের এই ডেপডেবানোটাকে ভিডিও করে ফেললাম। এখন তো ডাক্তার দেখিয়ে ঘরে ফেরার পালা, আর তোমরা সবাই কিন্তু আমার জন্য দোয়া করো সবকিছু যাতে ঠিকঠাক ভাবে হয়ে যায়। আল্লাহ হাফেজ।